ন্যায্য অধিকার দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা মাঠে নেমেছে। তাদের কথা 1948 সালে এই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠিত হলেও অদ্যাবধি পর্যন্ত তেমন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। পারিপার্শ্বিক এবং অদ্যাবধি সময়ের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে তাদের জীবন জীবিকা নির্বিহ হয়ে পড়েছে। সেই লক্ষ্যে চলতি মাসের 11 তারিখে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের ডাক দেয় এবং সেই আন্দোলনে মাননীয় ডিজি স্যার এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবির ব্যাপারে আশ্বস্ত প্রদান করে। একই মাসের 22 তারিখে মাননীয় ডিজি মহোদয় আন্দোলনকারীর সাথে বৈঠকে বসেন। ভুক্তভোগী আনসার সদস্যের কথা ছিল 1948 সালে আমাদের বাহিনী গঠন করা হয়। এই বাহিনী পুরাতন হলেও নেই কোনো মূল্যায়ন, নেই কোনো তাদের পদমর্যাদা, নেই কোনো রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা এবং নেই কোনো মানসম্মত বেতন ভাতা। তাই তাদের দাবি ছিল আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। দরবার থেকে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় তারা আন্দোলন এবং কর্মবিরতির ডাক দেয়। থেকে মুক্তি চাই। আগামীকালকে আমরা এই মেডিকেলের কর্মবিরতি দিচ্ছি, সবাই এই সিদ্ধান্ত ঐক্যমত। আগামীকালকে আমরা কর্মবিরতি এবং বিকাল 3টায় জেলা অফিস ঘেরাও করব। আমি আমার বহির্শূন্য কর্মরত সকল আনসার সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই আমাদের এই আন্দোলনে কর্মসূচিতে এগিয়ে আসুন। আপনারাও তাদের একটাই দাবি, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে, তা না হলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। আরিফুল ইসলাম, প্রত্যয় 71 টিভি, ঢাকা।